সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বললেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ভোট বিলম্ব হলে সমস্যা বাড়াবে বললেন মির্জা ফখরুল। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির লক্ষ্য মন্তব্য নজরুল ইসলাম খানের। এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১০ জন। পাবনায় ট্রাকের ধাক্কায় করিমনের ৩ যাত্রীর প্রাণহানি। এবং সচিবালয় পরিদর্শন করল তদন্ত কমিটি। আলামত সংগ্রহ করেছে সিআইডি। এখনই বলা যাবে না দুর্ঘটনা নাকি নাশকতা বললেন ফায়ার সার্ভিসের ডিজি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শকপুর সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। তিনি আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদের আত্মদান অর্থবহ হতে পারে না। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপ এক ভিডিওর মাধ্যমে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না। এই সময় তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল বাংলাদেশকে মুক্তিই করেনি, প্রতিটি মানুষের স্বপ্নকেও তুমুল সাহসী করে তুলেছে। জুলাই গণঅভ্যুত্থান কেবল বাংলাদেশকে মুক্তই করেনি, আমাদের স্বপ্নকেও তুমুল সাহসী করে তুলেছে। বাকহীন বাংলাদেশ জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে। এই দৃঢ়কণ্ঠ আবার ঐক্য গঠনে সোচ্চার হয়েছে। ঐক্য আমাদের মূল শক্তি। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদে বাংলাদেশকে গভীর অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না। ফ্যাসিবাদ বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। এছাড়া ঐক্য, সংস্কার ও নির্বাচন এই তিনটি লক্ষ্যের কোনোটিকেই ছাড়া কোনোটি সফল হতে পারে না বলেও জানান প্রধান উপদেষ্টা। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংস্কারে যত বেশি সময় যাবে তত বেশি সমস্যা বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সংলাপে এসব কথা বলেন তিনি বলেন, বিএনপির সবসময় গণতন্ত্র প্রয়োজনীয় সংস্কারের পক্ষে। এছাড়া জনগণকে সাথে নিয়ে অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার আরও একটি রিপোর্টে। ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল। সংলাপে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার যত বেশি সময় ব্যয় হবে তত বেশি সমস্যা বাড়বে। এখন গভর্নমেন্ট বসবেন, গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হবে, আলোচনা আরো সময় লাগবে। যত বেশি সময় যাবে আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। আসল জায়গায় তো প্রবলেম তো অন্য জায়গায়। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাজে দিয়ে, আপনার প্রশাসন, গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরি ভাবে এখনো ফ্যাসিবাদের বলতে আছে। বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, বিভিন্ন মহলে এমন কথার জবাবও দেন বিএনপির মহাসচিব। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু বক্তব্য আসছে
যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করতে, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। এছাড়া জনগণকে সাথে নিয়ে অন্তর্বর্তী সরকারকে সংস্কারের কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনি জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না, আপনার জনগণকেই তৈরি করতে হবে আপনাকে। অর্থাৎ আমরা আজকে যে প্রক্রিয়া চলছে আমি স্বাগত জানাই, কিন্তু আমি একটা অনুরোধ করব, আজকে যারা কমিশনগুলোতে আছেন তারা জনগণের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার ব্যবস্থা রাখবেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দীর্ঘ লড়াই সংগ্রাম শুধু ফ্যাসিবাদের পতনের জন্য নয়, গণতন্ত্র, মানুষের মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়াই বিএনপির লক্ষ্য ছিল বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এলজিপির সাথে বিএনপির লিয়াজে কমিটির বৈঠক শেষে তিনি সব কথা বলেন। জানান, সমমনা দলের সাথে বৈঠক আলোচনা চলবে, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সচিবালয়ের অগ্নিকাণ্ড সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় এলজিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, রাষ্ট্র সংস্কার সহ জনকল্যাণমূলক সকল কাজে বিএনপির ডাকে সাড়া দিবেন তারা। পতনের লড়াই ছিল না, লড়াইটা ছিল আমাদের দেশের মানুষের গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের, যাতে করে তাদের যে মূল আকাঙ্ক্ষা, তাদের সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এইসব যাতে অর্জিত হয়। রাষ্ট্র কাঠামো গঠনের জন্য প্রয়োজন, সেই জন্য সামগ্রিকভাবে বিএনপির নেতৃত্বে আমরা তাদের সকল পদক্ষেপকে সমর্থন দিয়ে এই দেশে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য যেই উদ্যোগ বিএনপির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে সেগুলো আমরা বাস্তবায়নের জন্য তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব এবং তাদের পাশে থাকব। যাচ্ছিলেন আত্মীয়র কুলখানিতে, পথে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় প্রাণ যায় 5 জনের। নিহতের তালিকায় একই পরিবারের 4 সদস্য। আহত আরও 10 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় বাস চালক পালিয়ে গেলেও সহকারীকে আটক করেছে এবং পুলিশে দিয়েছে স্থানীয়রা। সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। রানা আহমেদের সহযোগিতায় বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। সন্তানারা মায়ের আর্তনাদে ভারী পুরো হাসপাতাল। মধ্যবয়সী আমেনা বেগমের এক মেয়ে ও নাতি মারা গেছে, অপর মেয়েও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মিটফোর্ড হাসপাতালের মেঝেতেই পড়েছিল মরদেহগুলো। খোঁজ নিতে ছুটে আসছেন স্বজনরা। নিথর দেহ দেখে বুক ফাটা আর্তনাদে মূর্ছা যাচ্ছেন কেউ কেউ। খরচা খাইতে যেতে তারা শরীয়তপুর, ওই খরচা খাইতে গাড়ি আর টুল, গোপালগঞ্জের টুল পেলে হ্যাঁ না, পিছন দিয়ে গাড়ি মেরে দিচ্ছে আর কি। সিসিটিভি ফুটেজে দেখা যায় টোল প্লাজায় অপেক্ষমান ছিল একটি মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেট কার। এ সময় দ্রুতগামী এক বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় যানগুলো। ছিটকে পড়েন নারী ও শিশু। আহতদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল নেয় সেনাবাহিনীর একটি দল। পরে 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের সেবার ব্যবস্থা করা হয় 2 হাসপাতালে। আর্মি গাড়ি দিয়ে আনছে, আমার পরে একজন করে নামাইলাম। অবস্থায় একজন খুবই অবস্থা খারাপ, আর 5 জনই চিল্লাচুল্লি, মানে স্পটেড আর কি। মরদেহগুলোর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছে পুলিশ। এমার্জেন্সিতে ভর্তি করছি, তো পরবর্তীতে ডাক্তাররা রেফার করছে ঢাকা মেডিকেলে, আর একজন পঙ্গুতে রেফার করছে। এই অবস্থায় আছে এবং পরবর্তীতে যারা নিহত হয়েছে তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও ঘাতক বাসের চালককে ধরার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
পাবনার সাথিয়ায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা করিমনের 3 যাত্রী নিহত হয়েছেন, এতে আহত হয়েছে আরও 4 জন। ভোরে উপজেলার সাথিয়া মাধবপুর সড়কের রাঙামাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাথিয়া উপজেলার খোকন ইসলাম, ধনী প্রামাণিক ও রাসেল আহমেদ। পুলিশ জানায় যাত্রীবাহী 3 চাকার বাহনটি দাঁড়ানো ছিল। এ সময় মাধবপুর থেকে সাথিয়াগামী একটি ট্রাক নসিমনটিকে চাপা দেয়। এতে আহত হন 7 যাত্রী। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে 8 সদস্যের তদন্ত কমিটি। সকালে 1 নম্বর গেট দিয়ে একে একে সচিবালয়ে প্রবেশ করেন কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কথা বলেছেন সংশ্লিষ্ট বিভিন্ন জনের সাথে। এর আগে পুড়ে যাওয়া 4টি ফ্লোর থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। পাশাপাশি আলাদাভাবে কাজ করছেন ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল। ফায়ার সার্ভিসের ডিজি জানান, এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনই বলা যাচ্ছে না। এর আগে বুধবার দিবাগত রাত 2টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান ফায়ার ফাইটাররা। সর্বমোট 19টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের সময় ঘটনাস্থলে একটি ট্রাকের ধাক্কায় নিহত হন এক ফায়ার ফাইটার। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে বাঁশগাড়ী ইউনিয়নের সদস্য আক্তার শিকদার ও তার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। ভোরে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাঁশগাড়ী এলাকায় 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের সঙ্গে প্রতিপক্ষের দ্বন্দ্ব চলছিল। এর জেরে ভোরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় বিস্ফোরণের ঘটানো হয় কয়েকশো হাত বোমার। এছাড়া এই ঘটনায় ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা। এছাড়া সংঘর্ষে আরও একজন নিহত হয়েছে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এশিয়ান টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি মাসুদ হোসেন খানকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার ও অপেশাদার আচরণ সহ নানা অনিয়মের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার সাথে এশিয়ান টেলিভিশনের আর কোনো সম্পর্ক নেই। মাসুদ হোসেন খান কোথাও এশিয়ান টেলিভিশনের পরিচয় দিলে তাকে নিকটস্থ থানায় অথবা এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হলো। বাজারে নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এদিকে ভরা মৌসুমে কমছে শীতকালীন সবজির দরও, ফলে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে বাজারে। তবে কিছুটা বেড়েছে চালের দাম। নিত্যপণ্যের লাগাম টানতে বাজারে কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। আরও জানাচ্ছেন শেখ সোহাগ, ক্যামেরায় ছিলেন শাখাওয়াত হোসেন। হঠাৎই রাজধানী বাজারে শীতের সবজির দাম কমে গেছে। ঝাঁঝ কমেছে পেঁয়াজের দাম, কমেছে আলুর দামও। তাই কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। প্রতি কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে 60 টাকা। সরবরাহ বাড়ায় কমেছে আলুর দামও। প্রতি কেজি আলু বিক্রয় হচ্ছে 60 টাকা। প্রতি পিস ফুলকপি 25 টাকা থেকে 30 টাকা। বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। শীত উপলক্ষে আপনার কাঁচা বাজারের যে সবজি আছে, সবজির দামটা আরেকটু কমা উচিত, বাট আগের থেকে অনেকটা কমছে। এখন যে সময়টা, সময় অনুযায়ী আরও একটু কমা উচিত। দ্রব্য এগুলির মধ্যে সবজির দাম কিছুটা কমছে, আর চালের দাম কিন্তু অনেক বাড়ছে। না, শাক সবজির দামটা কিছুটা কমেছে, কিন্তু মাছ এবং অন্যান্য জিনিসের দাম এখনো কমেনি। এদিকে চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে। অপরিবর্তিত আছে ডিম ও মুরগির দাম, তবে বাড়তি সব ধরনের মাছের দাম। অফ সিজন, এজন্য মাছের একটু দামটা একটু বেশি, আবার ভালো মাছটা খুব কম। ভালো মাছটা একটু দামটা একটু বেশি। পাতাকপি 50 টাকা, মূলা 30 টাকা, সিম 40 টাকা, এরকমের দাম কম আছে। মুরগির দাম অনেক বাড়তি, আগের থেকে এই সপ্তাহে কেজিতে 30 থেকে 40 টাকা বাড়ছে। আমাদের এখন বর্তমানে আলুর দাম, পেঁয়াজের দাম, নতুন এইসব পণ্যগুলোর দাম কমে আসছে। মিনিকেট চালের দাম অতিরিক্ত বেশি। মিনিকেট চাল, ভালো মানের চাল এখন বস্তায় 4000 টাকা উপরে কিনে হইতে আসছে। সিন্ডিকেট ভেঙে নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালে আনতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। Civil Presence, Health and Beauty.
ব্যথায় আক্রান্ত হয়নি এমন কাউকে যেমন খুঁজে পাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে দীর্ঘমেয়াদী ব্যথার সমস্যায় ভুগছেন তাদের অনেকেই শীতকালে ভীত এবং আতঙ্কগ্রস্ত হয়। শীতকালে কেন ব্যথা বেড়ে যায়, ব্যথা কমানোর উপায় বাকি? জয় বুলবুলকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন মোহাম্মদ নাজমুল হাসান। শীতে মানুষের শরীরের জয়েন্টে প্রদাহজনিত সমস্যা এবং বাত ব্যথা বেড়ে যায়। এছাড়া অতিরিক্ত ঠান্ডায় নিউমোনিয়া ও শ্বাসকষ্ট বেড়ে যায়। সাধারণত বয়স্ক এবং শিশুরাই বেশি আক্রান্ত হয়ে থাকে। বসে আছে, হঠাৎ করে দাঁড়াতে পারে না, বলে যে শক্ত হয়ে গেছে। অনেক সময় ঘুমাচ্ছে ঘুমার সময় যে টান করবে মাসেল লক হয়ে যাচ্ছে। যদি আপনার বডিতে ইলেকট্রোলাইটসের অভাব হয়, সাপোজ আপনি পানি খাওয়ার কথা হলো সারাদিনে 3 লিটার, হ্যাঁ, আপনি সারাদিনে খেয়েছেন মাত্র 1/2 লিটার বা 1 লিটার। তো আমরা যদি পানির ইনটেকটা প্রপারলি না করি তাহলে ওই সেল পর্যন্ত পানির সাইকেল যাবে না, কম হবে, ব্লাডে পানির পরিমাণ কম যাবে। যখন এটা লং টাইম করতে থাকবে তখন জিনিসটা হয়, এই জিনিসটা এই মাসেল ক্রাম্পিং চলে আসে। অথবা ইলেকট্রোলাইটস, সোডিয়াম ইলেকট্রোলাইটসের যদি আমরা টেস্টও করা, যদি সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হয় তাকে সোডিয়াম ট্যাবলেট, পটাশিয়াম যদি খাবার খেতে হয় ওই ধরনের খাবারের প্রতি ইন্টারেস্ট করে দিই যে এই ধরনের খাবার ইনটেক করেন। আপনি কিছু এক্সারসাইজ আছে যে আপনি স্ট্রেচ করে রাখা, হ্যাঁ, যদি স্ট্রেচ করে রাখেন দেখবেন ওইটা আস্তে করে ছেড়ে দিচ্ছে। সেম পজিশনে রাখেন, কোনো কনট্রাকশন করা দরকার নেই, মুভমেন্ট করা দরকার নেই, স্ট্রেচ করে রাখেন, দেন আপনি আস্তে আস্তে মুভমেন্টে আসেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনি সমস্যায় যারা আক্রান্ত তাদের অবশ্যই এই রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এছাড়া যারা অ্যাজমা এবং শ্বাসকষ্টে ভোগেন তাদের বিশেষভাবে ধুলাবালি থেকে সতর্ক থাকতে হবে। মেডিসিনের উপর নির্ভর করে ফিজিওথেরাপি না দিয়ে রোগীকে, প্যারালাইসিস রোগীকে কখনো ফুল বা পরিপূর্ণ সুস্থ করা যাবে না, কারণ মেডিসিন হচ্ছে একটা পার্ট আর বাকি পার্টগুলি হচ্ছে টিম ওয়ার্ক। যেমন আপনার ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, এই নার্সিং, এই 4টা পার্ট একসাথে যদি কাজ করে টিম ওয়ার্ক, তখনই রোগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। ভিটামিন ডি এবং ক্যালসিয়াম জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখা, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ব্যায়াম ও হাঁটার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বললেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ভোট বিলম্ব হলে সমস্যা বাড়াবে বললেন মির্জা ফখরুল। গণতন্ত্র প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য, মন্তব্য নজরুল ইসলাম খানের। এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 5, আহত 10 জন। পাবনায় ট্রাকের ধাক্কায় করিমনের 3 যাত্রীর প্রাণহানি। এবং সচিবালয় পরিদর্শন করল তদন্ত কমিটি, আলামত সংগ্রহ করেছে সিআইডি। এখনই বলা যাবে না দুর্ঘটনা নাকি নাশকতা, বললেন ফায়ার সার্ভিসের ডিজি। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।